বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট দলের কয়েকজন সিনিয়র সদস্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদের সাথে দেখা করেছেন। প্রেসিডেন্ট এবং ক্রিকেটারদের সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন তামিম ইকবালও। জানা গেছে আসন্ন বিপিএলই ছিল এই মিটিংয়ের আলোচনার প্রধান বিষয়। 2025 বিপিএল মাঠে গড়ালে বাংলাদেশ দলের ক্রিকেটাররা পারিশ্রমিক কিছুটা কমিয়ে নিতেও আগ্রহী বলে জানা গেছে। বিপিএল মাঠে গড়ানোর উদ্দেশ্যে এটা একটা ভালো খবরই বটে। আশার খবর হলো বিপিএল নিয়ে আরো কিছু ভালো খবর আছে। ইতোমধ্যে আগামী বিপিএল এর জন্য পুরনো 4টা দল প্রায় নিশ্চিত হয়ে গেছে। গেল বিপিএল এর 7 দলের মধ্যে ঢাকা এবং কুমিল্লার মালিকানা পরিবর্তন হচ্ছে তা নিশ্চিত প্রায়। বাকি 5 দলের মধ্যে সিলেট স্ট্রাইকার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশালের আগামী বিপিএল এ অংশ প্রায় নিশ্চিত। এমনকি অংশগ্রহণ ফি বাবদ 1.5 কোটি টাকার কিছু অংশ এরই মধ্যে পরিশোধ করেছে সিলেট। শনিবার ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান বিসিবি সিইওর সাথে দেখা করে নিজেদের অংশগ্রহণের কথা নিশ্চিত করেছেন বলেও শোনা গেছে। এমনকি ইতোমধ্যেই মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমদের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছেন মিজানুর রহমান। চট্টগ্রাম এবং খুলনাও নির্দিষ্ট সময়ের মধ্যেই অংশগ্রহণ ফি দেবে বলে জানা গেছে। আসন্ন বিপিএল এর ড্রাফটের আগেই দলগুলোকে অংশগ্রহণ ফি দিতে বলা হয়েছে। দলগুলো তাতে সম্মতও হয়েছে, তবে ঝামেলা বাঁধাচ্ছে বাড়তি 8 কোটি টাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। প্রতিটা দলের ক্রিকেটারদের অর্থ পরিশোধ বাবদ বিসিবি দলগুলোর কাছে 8 কোটি টাকার একটা গ্যারান্টি মানি রাখে। এই টাকা বিসিবি সরাসরি নেয় না, বরং প্রতিটা দলকে একটা ব্যাংক অ্যাকাউন্টে সমপরিমাণ অর্থ জমা দেখাতে হয় বিসিবিকে। আগের বছরগুলোতেও এই নিয়ম প্রচলিত ছিল, কিন্তু দেশের বর্তমান পরিস্থিতিতে যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্যই 8 কোটি টাকা ব্যাংকে অলস ফেলে রাখা কঠিন। এ কারণেই অন্তত আসন্ন বিপিএল এর জন্য হলেও এই নিয়মে কিছুটা শিথিলতা চায় বিপিএল এর পুরনো ফ্র্যাঞ্চাইজি মালিকরা। এতক্ষণ পর্যন্ত কত নাম আর কত কথাই তো শুনলেন। রংপুর রাইডার্সের কথা কি একবারও আপনার কানে গেছে? এবার মনোযোগ দিয়ে শুনুন রাইডার্সের গল্প। শুনতে অদ্ভুত লাগলেও সত্য যে আসন্ন বিপিএল এ অংশ নেওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত নিশ্চিত নয় বসুন্ধরার মালিকানাধীন রংপুর রাইডার্স। একই কোম্পানির মালিকানাধীন ফুটবলের দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ফুটবল লিগ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে। বিসিবি অবশ্য রাইডার্স কর্তৃপক্ষকে টুর্নামেন্টে আনার ব্যাপারে রাজি করতে চাইছে বলে শোনা গেছে। এদিকে শুধু রংপুর নয়, গেল বিপিএল এর 5 দলই এই মুহূর্তে অধীর আগ্রহে বসে আছেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের সাথে সাক্ষাতের অপেক্ষায়। ফারুক আহমেদ নিজেই বলেছিলেন দলগুলোর সাথে বসতে চান তিনি। পূর্ববর্তী বছরে বিপিএল এর নানা অনিয়ম এবং আসন্ন বিপিএল কিভাবে সুন্দরভাবে আয়োজিত হতে পারে সেসব বিষয় নিয়ে দল মালিকরাও দেখা করতে চান ফারুকের সাথে। দল মালিকরা তাদের অভিযোগ এবং আবদারের নানা বিষয় তুলে ধরতে চান বিসিবি বসের কাছে। দুই পক্ষের এই মিটিং দ্রুত অনুষ্ঠিত হলে বিপিএল এর অগ্রগতি আরো দৃশ্যমান হবে। এমনকি রংপুর রাইডার্স টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে যে ধোঁয়াশা আছে এখনো বাতাসে, তাও পরিষ্কার হয়ে যেতে পারে বিসিবি বস দল মালিকগুলোর সাথে বসলে। আপাতত তাই সেই মিটিংটারই অপেক্ষা। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডস।